আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং খুব ভালো লাগছে যে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে পারবো। এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে একদম এটা আপনাদের আউট অফ ট্র্যাকে যে একটা টপিকস, যে লিডারশিপ ইন ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। এটা আমরা কেন আলাপ করতে চাচ্ছি যে লিডারশিপ মানে একটা সাকসেসফুল কিছু হওয়া। নেতৃত্ব গ্রহণ করা মানে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো বিভাগকে একটা সফল করে তৈরি করা। এই জন্যই আমরা এই বিষয়টা আলাপ করব। তো এটা টপিকসে যাওয়ার আগে আমি একটু আপনাদের অনুরোধ করব আমাকে ফলো করবার জন্য। প্লিজ সবাই একটু উঠে দাঁড়াবেন। Yes, please take a deep breath and exhale. Again, take a deep breath and exhale. Again, take a deep breath and exhale. Thank you very much. Thank you. Please take your seat. Now all set? Okay. Thank you. আমার এই লিডারশিপের কন্টেন্টের মধ্যে থাকবে ইন জেনারেল লিডারশিপটা কি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে লিডারশিপ কি, এই লিডারশিপ নেওয়ার জন্য কোর রেসপন্সিবিলিটি কি হবে, এবং এই কোর রেসপন্সিবিলিটি পালন করার জন্য একজন ব্যক্তির কি কি বৈশিষ্ট্য থাকতে হবে বা লিডারের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, এবং আমাদের যে মেইন উদ্দেশ্য আমরা সাকসেস হতে চাই বা লিডার এর নেতৃত্বে সাকসেস হবে তার জন্য কি দরকার এবং আমরা কি টেকওয়ে নিব। ছোট্ট একটি ভিডিও ক্লিপ। এখানে যদি আমরা খেয়াল করি, একটা পাখি এত বড় একটা পাখির ঝাঁককে নির্দেশনা দিচ্ছে এবং সেই একটা পাখি এই পাখির ঝাঁককে সে পরিচালনা করছে। তাহলে লিডারশিপটা কি? হোয়াট ইজ লিডারশিপ? লিডারশিপ ইজ দ্য অ্যাকশন, নট এ পজিশন। আমি একটা কোম্পানির সিইও, ইট ইজ নট এ ম্যাটার। আমি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, আমি একটা বিভাগের প্রধান, আমি একটা ল্যাবের প্রধান, ইট ইজ নট এ ম্যাটার। ম্যাটার হলো লিডারশিপ ইজ অ্যাকশন, নট এ পজিশন। আমি যেই পজিশনে আমি যে কাজ করব সেইটাই হলো আমাকে লিডার তৈরি করবে। এবং আমাদের আসলে আমরা বায়োকেমিস্ট্রি সবাইকে লিডার পেতে চাই, এই জন্যই এই টপিকসটা এখানে ইনক্লুড করা হয়েছে। আমি থ্যাঙ্কস যে আমাদের প্রেসিডেন্ট এবং জেনারেল সেক্রেটারি এটাকে অ্যাপ্রুভ করেছে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য। তাহলে আমরা প্রত্যেকেই কাজে বিশ্বাস করি, কাজ করব, আমার পজিশনটা যেটাই হোক না কেন। তাহলে এটা হলো আমার আচরণ এবং আমার পছন্দ, যে আমি কাউকে নেতৃত্ব দিব কিনা। আমি একটা এমন রোল পজিশন, মানে আমি রিগার্ডলেস ইন পজিশন ইন অর্গানাইজেশন আমি যেভাবেই থাকি, কিন্তু আমি একটা নেতৃত্ব মানে দিক নির্দেশনা তৈরি করবো কিনা, যে এই প্রতিষ্ঠানটা কিভাবে চলবে, এই বিভাগটা কিভাবে চলবে, আমি যেই জায়গাটা যা করি এটা কি ভালোভাবে চলবে কিনা, সেটাই হলো লিডারশিপ। এবং লিডারশিপ যদি আমি দেই তাহলে কি কি পাবো? লিডারশিপটা হলো ইম্প্যাক্ট। আপনি যে কাজটা করবে, লিডার যে কাজটা করবে তার একটা ভালো ফলাফল আসবে। লিডার মানুষকে প্রভাবিত করবে যে তার যে পছন্দ আছে, যে প্যাশন আছে, সেইটার জন্য প্রভাবিত করে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে। এবং লিডার হলো উদ্বুদ্ধ করবে। তাহলে ইম্প্যাক্ট ইনভলভ গেটিং রেজাল্ট। আমরা যদি এই ছবিটা দেখি, এখানে একটা অর্কেস্ট্রা সঙ্গীতের মিশ্রণ হচ্ছে, কিন্তু যিনি নেতৃত্ব দিচ্ছেন উনি নিজে কোনো কিছু বাজাচ্ছেন না, উনি জাস্ট লিড করছেন এবং তার নেতৃত্বেই একটা সুরের মূর্ছনা তৈরি হচ্ছে। দিস ইজ লিডার। এবং প্রভাবিত করছেন। ইনফ্লুয়েন্স ইজ অ্যাবাউট স্প্রেডিং দ্য প্যাশন অ্যান্ড ডিজায়ার, যেটা আমি একটু আগে বললাম যে তার যে পছন্দ সেটা অন্যের মাধ্যমে, মানে প্যাশন মানে ভালো জিনিসটাই অন্যকে অনুপ্রাণিত করা, সেটাই হলো ইনফ্লুয়েন্স করা বা প্রভাবিত করা। এবং শেষে টিমে যাদের সাথে সবাই মিলে কাজ করবে তাদেরকে উদ্বুদ্ধ করা, ইন্সপায়ার করা, এটাই হলো একটা লিডারশিপের নেতৃত্ব।
এই লিডারশিপটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, কিন্তু তার মূল এসেন্স বা অন্তর্নিহিত যে জিনিসটা সেটা হলো একই রকম থাকবে। লিডারশিপটা তাহলে এটাকে আমরা একটা পানির সাথে তুলনা করা হয়েছে, যে পানি যেখানেই রাখি সেটাই ধারণ করে, কিন্তু সে যেখানেই থাকুক না কেন সেখানে সে লিড করবে। আমরা এই ছবিটার মধ্যে দেখেন পানির একটা গ্রুপ আছে প্লাজমা, এবং প্লাজমা আমাদের বডিকেই আসলে লিড করে। প্লাজমার আমাদের এটা দিয়ে আমরা পুরো বডির অবস্থা বুঝতে পারি। তাহলে লিডারশিপটা এরকমই একটা, যে আমি যেখানেই যে অবস্থায় থাকি না কেন সেজন্য লিড করতে পারে, সেটাই হলো লিডারশিপ। এবার আসি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে লিডারশিপটা কি। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে লিডারশিপ হলো একটা অনেক কিছুর সংমিশ্রণ। আমি যদি আমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিকে অনেক কিছু সংমিশ্রণে পুরো হেলথ কেয়ারের সাথে আসলে এটা একটা ব্লেন্ড করতে হবে। স্বাস্থ্যসেবা যদি আমরা উন্নত করতে চাই তাহলে অবশ্যই ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিকে উন্নত করতে হবে, এবং এটা ব্লেন্ড অফ টেকনিক্যাল নলেজ। আমাদের যদি কৌশলগত জ্ঞান, টেকনিক্যাল নলেজ ভালো না থাকে, কখনোই আমরা স্বাস্থ্যসেবায় অবদান রাখতে পারবো না বা নেতৃত্ব নিতে পারবো না। আমাদের ম্যানেজমেন্ট স্কিলটা অনেক ভালো হতে হবে। সবাইকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে কৌশল সেটা আয়ত্ত করবে লিডার। এনকম্পাসিং অপারেশনাল ওভারসাইট, যেই জায়গায় আমি কাজ করি সেটাকে ভালো মতো তদারকির মধ্যে থাকতে হবে। স্টাফ যারা আছেন একেবারে নিচু থেকে উপর পর্যন্ত সকল স্টাফের ম্যানেজমেন্টটা ঠিক মতো হতে হবে, এবং কোয়ালিটি অ্যাসিওর করতে হবে। অবশ্যই যে কাজটাই হোক না কেন তার গুণগত মান সম্পন্ন হতে হবে, এবং ফাইন্যান্সিয়াল স্টুয়ারশিপ হতে হবে। এখান থেকে আমি যেন আর্থিকভাবে কোনো জিনিস মুখ থুবড়ে না পারি। কোনো জিনিস মানে অর্থ একটা বিরাট দরকারি জিনিস, এবং এই আর্থিক কারণের জন্য কোনো কিছু মুখ থুবড়ে না পড়ে, সেই জন্য ফাইন্যান্সিয়াল স্টুয়ারশিপটা থাকতে হবে। এবং এগুলো এতগুলো জিনিসের আমি একটা সংমিশ্রণ করলাম। কেন করলাম? উদ্দেশ্য হলো ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে উদ্দেশ্য হলো টু এনশিওর ইফিশিয়েন্ট হাই কোয়ালিটি পেশেন্ট কেয়ার। একেবারেই রোগীর সেবা দেওয়ার জন্য উচ্চ মানসম্পন্ন এবং খুবই এফিশিয়েন্ট সেবাটাকে নিশ্চিত করার জন্যই হলো আমার ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে এতগুলো জিনিসের সংমিশ্রণ থাকতে হবে। এবং যিনি ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে কাজ করেন তিনি আসলে একটা এক্সাম্পল সেট করতে পারেন। কেন? কারণ ল্যাবরেটরির যারা লিডার তারা একটা অনন্য অবস্থানে আছেন। কিসের অনন্য অবস্থানে? সেটা হলো নেতৃত্ব এবং দায়িত্ব, অথরিটি এবং রেসপন্সিবিলিটির একটা ইউনিক পজিশনে আছে ল্যাবরেটরির লিডাররা। কারণ আমরা সবাই জানি যারা এখানে ছিলেন এতক্ষণ ক্লিনিশিয়ান বাইরে, যে ল্যাবরেটরির রিপোর্ট ছাড়া তো আসলে রোগীর চিকিৎসাই সম্ভব না। কাজেই যে কোনো একটা হেলথ কেয়ার অর্গানাইজেশনের একজন ল্যাবরেটরি লিডার উনি অথরিটি এবং রেসপন্সিবিলিটির অনন্য পজিশনে আছেন, এবং উনি একটা এক্সাম্পল সেট করতে পারেন অন্যদের সাথে, অন্য হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছেন তাদের সাথে কোলাবোরেশন করে, যাদের অন্য যারা সেবা দেন তাদের। এবং এখানে উদ্দেশ্য হলো যে হাইয়েস্ট পসিবল লেভেল অফ কেয়ার, সর্বোচ্চ ভালো সেবাদান জন্যই হলো এই আমাদের এক্সাম্পল সেট করা। এবং এই লিডারশিপে যিনি অভিজ্ঞ, একজন ল্যাবরেটরি লিডারশিপে যিনি অভিজ্ঞ, তার কাজের উপর অনেক বেশি প্রভাব আছে, ইম্প্যাক্ট বা ফলাফল। আমরা আগে বলছি যে ইম্প্যাক্ট ইনভলভ হলো রেজাল্ট, আমরা কি রেজাল্ট পাচ্ছি। একজন অভিজ্ঞ নেতৃত্ব যিনি দিবেন তার সেই নেতৃত্বের উপরে একটা ল্যাবরেটরি কিভাবে কার্যক্রম পরিচালনা করছে তার একটা বিশাল ফলাফল পাওয়া যাবে। উনি যে টিমের সাথে কাজ করেন সেখানে ফলাফল পাওয়া যাবে, এবং সেই অর্গানাইজেশনের ওভারঅল প্রোডাক্টিভিটিটা ডিপেন্ড করবে সেই ল্যাবরেটরি লিডারের উপর, অভিজ্ঞ ল্যাবরেটরি লিডার্সের উপর। কাজেই এই জিনিসগুলো আমাদের, এটাই হলো লিডারশিপের ক্লিনিক্যাল ল্যাবরেটরি। এখন আমি কন্টেন্টের মধ্যে বলেছিলাম যে এর জন্য কোর রেসপন্সিবিলিটি আছে 6টা। 6 কোর রেসপন্সিবিলিটি অফ দ্য ল্যাবরেটরি লিডার্স। এই রেসপন্সিবিলিটি কি? এক নম্বর হলো অপারেশনস অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট, যেটা আমরা বলছিলাম যে ব্লেন্ডিং অফ মেনি থিংস, সেখানে এক নম্বর কোর রেসপন্সিবিলিটি হলো অপারেশন অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজমেন্ট। এর আওতায় আছে ওভারসিইং দ্য ডেইলি অপারেশন, প্রত্যেক দিন কি কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটার তদারকি করা।
নতুন টেকনোলজিকে ইমপ্লিমেন্ট করতে হবে। নতুন টেকনোলজি যদি ইমপ্লিমেন্ট না করি তাহলে আসলে আমরা ভালো অবস্থানে যেতে পারবো না। এবং এনশিওরিং টেকনিক্যাল কম্পিটেন্স, যারা কাজ করবে, লিডার এবং টিম মেম্বার যারা কাজ করবে সবারই টেকনিক্যাল কম্পিটেন্সটা এনশিওর করতে হবে। 2 নম্বর, কোয়ালিটি অ্যান্ড সেফটি। অবশ্যই একটা ল্যাবরেটরির কোয়ালিটি এবং সেফটিকে দেখতে হবে, এটা একটা কোর রেসপন্সিবিলিটি। এবং এখানে আছে কি, ডেভেলপিং এবং মেইনটেইনিং কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড অ্যাসুরেন্স প্রোগ্রাম, ম্যানেজিং অ্যাক্রিডিটেশন। আপনারা এখন জানেন যে অনেক অ্যাক্রিডিটেশন নিয়ে আলাপ হচ্ছে। একটা ল্যাবরেটরির অ্যাক্রিডিটেশনটাও ম্যানেজ করা, যে সবগুলো আমার একদম বিশ্ব মানসম্পন্ন, বিশ্বের যেভাবে মান সেভাবে হচ্ছে সেটা ম্যানেজ করা। এবং ইনশিওরিং অ্যাডহারেন্স টু সেফটি অ্যান্ড রিস্ক প্রোটোকল। অবশ্যই ল্যাবরেটরির রিস্ক প্রোটোকলকে এনশিওর করতে হবে, যে কোনো ঝুঁকি এবং ঝুঁকি মোকাবেলা এগুলোকে এনশিওর করতে হবে। নিরাপত্তা একটা অনেক বড় বিষয়, সেটা আমাদের এনশিওর করতে হবে। না, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজিং বাজেট। একটা ক্লিনিক্যাল ল্যাবরেটরির বাজেট কীরকম হবে সেটা সারা বছরের জন্য আমাদের এটা ম্যানেজ করতে হবে। রিসোর্স অ্যালোকেশনে আসতে হবে এবং অপটিমাইজিং দ্য অপারেশন ফর কস্ট এফেক্টিভনেস। আমি সব কিছু ম্যানেজ করবো, কিন্তু এটা অবশ্যই দেখতে হবে যেন আমার অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হয়, কস্ট ইফেক্টিভনেসটা অবশ্যই দেখতে হবে। আমি অনেক বিশাল একটা মডার্ন টেকনোলজি আনলাম কিন্তু এটা কস্ট ইফেক্টিভ হলো না, সেই ক্ষেত্রে এটা আসলে ভালো লিডারের কাজ হবে না। হিউম্যান রিসোর্স, অনেক ধরনের হিউম্যান রিসোর্স একটা ল্যাবরেটরিতে কাজ করে। সেই হিউম্যান রিসোর্স বিষয়ে আমার কি কি নজর থাকতে হবে একটা লিডারের? লিডিং অ্যান্ড ডেভেলপিং স্টাফ, সে যারা কাজ করে তাদের যেমন নেতৃত্ব দিতে হবে, তাদেরকে গড়েও তুলতে হবে। ফস্টারিং এ পজিটিভ অ্যান্ড কোলাবোরেটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, একটা কাজের পরিবেশটা যেন খুবই সহযোগিতাপূর্ণ হয়, সংহতিপূর্ণ হয় সবার সাথে, সেই বিষয়টা একটা কোর রেসপন্সিবিলিটির মধ্যে অন্যতম। এবং সবার জন্য এই হিউম্যান রিসোর্সের ট্রেনিং প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে হবে যেন তারা আরো ফার্দার ডেভেলপ করতে পারে। স্ট্র্যাটেজিক প্ল্যান থাকতে হবে। এই রেসপন্সিবিলিটি একটা, সেটা কি? ইভালুয়েটিং নিউ টেকনোলজি, প্ল্যানিং ফর ফিউচার গ্রোথ অ্যান্ড অ্যালাইনিং ল্যাব সার্ভিস উইথ দ্য অর্গানাইজেশনাল অবজেক্টিভ। একটা অর্গানাইজেশনের যে অবজেক্টিভ থাকে সেইখানে ল্যাব সার্ভিসটাকে অ্যালাইন করতে হবে, যে আমার এই ল্যাবের সার্ভিস মানে ল্যাবের রিপোর্ট বা পেশেন্টের সেবা, এগুলো অ্যালাইন করা, একসাথে সমন্বিত করা। এবং লাস্টলি যে রেসপন্সিবিলিটিটা সেটা হলো কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন। সেখানে ক্লিয়ারলি কমিউনিকেট উইথ স্টাফ, আদার হেলথ কেয়ার প্রোভাইডার্স অ্যান্ড স্টেকহোল্ডার, সবার সাথে একটা ভালো পরিষ্কার কমিউনিকেশন থাকতে হবে। এবং ensure the lab's contribution in integrity into patient care. এই 6টা ছিল কোর রেসপন্সিবিলিটি। এই কোর রেসপন্সিবিলিটি গুলো পালন করার জন্য আবার 6টা বৈশিষ্ট্য দরকার। এই 6টা বৈশিষ্ট্য থাকলে এই রেসপন্সিবিলিটি গুলো, একটা লিডারের যে রেসপন্সিবিলিটি থাকবে সেটা সে ভালোভাবে পালন করতে পারবে। এখানে কিছু জিনিস ডুপ্লিকেশন হবে, কিন্তু এগুলো আবারও বলা। সেটার মধ্যে 1 নম্বর হলো, যেটা আগে রেসপন্সিবিলিটির মধ্যেই ছিল, বৈশিষ্ট্যের মধ্যেই অবশ্যই থাকবে আমার কমিউনিকেট ক্লিয়ারলি অ্যান্ড ওপেন। খুবই বারবার ঘন ঘন প্রত্যেকের সাথে আমার যোগাযোগ রক্ষা করতে হবে। একটা যদি ল্যাবকে সেইভাবে আমরা চালাতে চাই তাহলে লিডার সবার সাথে কমিউনিকেট করবে। এবং কমিউনিকেটের বেনিফিট অনেকগুলো। ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি, একটা ল্যাবের উৎপাদনশীলতা এবং এফিসিয়েন্সি করার জন্য এটা অনেক বেড়ে যাবে যদি কমিউনিকেশন ভালো হয়। কনফ্লিক্ট রেজলিউশন, এনহ্যান্স রিলেশনশিপ, ইমপ্রুভ ডিসিশন মেকিং, ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন। একটা ল্যাবের, আমাদের দেশে যেমন ল্যাব রিপোর্ট নিয়ে অনেক রকম অসন্তোষ আছে জনগণের মধ্যে, যদি আমরা কমিউনিকেশনটা সবার সাথে অনেক ভালো থাকে তাহলে এই কাস্টমার সার্ভিসের স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি ইমপ্রুভ করা যাবে। এনহ্যান্স রিস্ক ম্যানেজমেন্ট, যেগুলো ঝুঁকি ম্যানেজমেন্টটা অনেক বেশি বাড়ানো যাবে। যে কোনো চেঞ্জ করতে চাইলে এবং চেঞ্জটা ইফেক্টিভ হবে, কার্যকর হবে যদি আমরা কমিউনিকেশন করি। ইমপ্রুভ এমপ্লয়মেন্ট রিটেনশন, অনেক জায়গায় অনেক অর্গানাইজেশনে এমপ্লয়িরা দ্রুত চেঞ্জ করে, কিন্তু যদি একটা ভালো কমিউনিকেশন থাকে, ক্লিয়ারলি ওপেন কমিউনিকেশন থাকে, তাহলে
এমপ্লয়ি রিটেনশনটা ভালো হবে এবং এনহ্যান্স স্টেক হোল্ডার কনফিডেন্স। অন্য আমার উপর লিডারের উপর যদি একটা লেভেল লিডার এইভাবে কমিউনিকেশন করে তাহলে সবার একটা কনফিডেন্স হবে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হলো লিড বাই এক্সাম্পল। শুধু বলা না যে তুমি কাজটা করেন বা আপনি এই কাজটা করেন, নিজে করে দেখানো। তাহলেই লিডার যদি নিজে করে দেখায় তাহলেই আসলে তার একটা লিডারশিপটা ভালোভাবে প্রতিফলিত হবে এবং কাজটা সুন্দরভাবে হবে। এম্পাওয়ার দ্য টিম মেম্বার, প্রত্যেকেই ক্ষমতায়ন করা। ক্ষমতা সবাইকে দায়িত্ব যে বন্টন করে দিয়ে যে এটা তুমি নিজেই সলভ করতে পারবা, এটা লিডারের কাছে আসতে হবে না বা যিনি হেড তার কাছে আসতে হবে না। এই এম্পাওয়ার করা, এম্পাওয়ার করলেই আসলে সব জায়গার লিডারশিপটা আরো বেশি এনশিওর হবে। তাহলে এম্পাওয়ারমেন্ট অফ এমপ্লয়ি, এটার বেনিফিট অনেকগুলো, যেমন মোটিভেটেড এমপ্লয়ি, এমপ্লয়িরা নিজেরাই মোটিভেটেড হবে ভালো কাজ করবার জন্য, বেশি কাজ করবার জন্য এবং সঠিক কাজ করবার জন্য। একটা লিডারশিপের উপর একটা তার অনেক বেশি আস্থা আসবে এবং ক্রিয়েটিভিটি ইমপ্রুভ হবে। সবাই নিজে নিজে আরো ভালো করে কিছু করবার জন্য চেষ্টা করবে এবং বেস লাইনটা অনেক বেশি স্ট্রং হবে। নাম্বার 4 ক্যারেক্টার হলো ক্রিয়েট এ কালচার অফ লার্নিং। সবার মধ্যে একটা শিখার আগ্রহ তৈরি করতে হবে, যেন সবাই আরো নতুন কিছু জানতে পারে, নতুন কিছু শিখতে পারে, যার ফলে ল্যাবরেটরি এবং অর্গানাইজেশনের অনেক বেশি উপকার হয়। ফস্টারিং কোলাবোরেশন, সবার সাথে সহযোগিতা করে কাজ করা, যে যারা ওখানে কাজ করছে তাদেরকে সাপোর্ট দেওয়া, ফিডব্যাক, মিউচুয়াল রেসপেক্ট, এগুলো সবাই করতে হবে। এবং লাস্টলি বি অ্যাডাপ্টেবল অ্যান্ড রেসপন্সিভ। একটা অ্যাডাপ্টেবল মানে আমার নিউ টেকনোলজি আসলে সেইটার সাথে অ্যাডাপ্ট করতে হবে এবং এটাকে কাজে লাগিয়ে আরো ভালো কিছু করা যায় কিনা সেটা, যেটা স্টেইং কারেন্ট উইথ লেটেস্ট ডেভেলপমেন্ট এবং বিং ওপেন টু নিউ আইডিয়াস অ্যান্ড অ্যাপ্রোচেস আর কি। যে নতুন যা কিছু আসুক সেটাকে গ্রহণ করতে হবে। এবং এই র্যাপিড রেসপন্স হলো, রেসপন্সিভ মানে যদি কোনো এমপ্লয়ি, যদি কোনো টিমমেট কোনো কিছু বলে সেই ব্যাপারে সাথে সাথে একটা পদক্ষেপ নিতে হবে, এটাই হলো রেসপন্সিভ। এখন আমরা বলেছিলাম আমাদের কন্টেন্টের মধ্যে আছে যে কিভাবে আমরা সফলতা পাবো। সফলতা, লিডারশিপ অ্যান্ড সাকসেস। লিডারশিপের উদ্দেশ্যই হলো যে আমাকে একটা কোনো কিছুকে সফল করা। এই লিডারশিপ এবং সাকসেসের জন্য কি দরকার? ইফেক্টিভ লিডারশিপ। ইফেক্টিভ লিডারশিপ ইজ এসেনশিয়াল ফর সাকসেস। যদি কোনো কার্যকরভাবে নেতৃত্ব না থাকে তাহলে আসলে সাকসেস আসবে না। তাহলে ইফেক্টিভ লিডারশিপ ইজ এসেনশিয়াল ফর সাকসেস। এবং এটা ল্যাবরেটরি সবার জন্য, সব লিডারের জন্য এটা একই কথা, কিন্তু ল্যাবরেটরি লিডারদের জন্য স্পেশালি এটা বেশি ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে ল্যাব লিডাররা কি করবে, তার কিছু স্কিল থাকতে হবে। স্কিলগুলো কি? তার অ্যাটিটিউড এবং বিহেভিয়ার। এইটা এমন হতে হবে যেন যেটা কমিউনিকেশনে অন্যদের সাথে যোগাযোগ করার জন্য, একটা শক্তিশালী কমিউনিকেশন গড়ে তোলার জন্য তাকে এনকারেজ করবে। এবং এম্পাওয়ারিং, এডুকেশনাল, কোলাবোরেটিভ, অ্যাডাপটিভ এবং রেসপন্সিভ, এগুলো যদি থাকে লিডারের মধ্যে তাহলেই ইফেক্টিভ লিডারশিপ আসবে এবং ল্যাবরেটরিতে সাকসেস আসবে। আচ্ছা, তাহলে এই পাওয়ারগুলি এম্পাওয়ারিং, এডুকেশনাল, কমিউনিকেটিং, রেসপন্সিভ, অ্যাডাপটিভ, এইগুলি যদি থাকে তাহলে অবশ্যই একটি সাকসেসফুল এবং প্রোডাক্টিভ ল্যাব হবে। এখানেই আমার প্রেজেন্টেশন শেষ। আসছি এখন আমরা কি মেসেজ কি পাচ্ছি। তিনটা কি মেসেজ, যেটা 3C। 3C হলো ক্যারেক্টার, ক্যারেক্টার বা বৈশিষ্ট্যের মধ্যে, লিডারশিপের বৈশিষ্ট্যের মধ্যে ইন্টিগ্রিটি, অনেস্টি, ইথিক্যাল বিহেভিয়ার দ্যাট বিল্ড রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট অন দ্য লিডার। এই ক্যারেক্টারগুলি যদি থাকতে হবে তাহলে আমরা একটা ভালো লিডারশিপ নেতৃত্ব পাবো, লিডারের ভালো বৈশিষ্ট্য পাবো। এবং কম্পিটেন্স, দ্য নেসেসারি নলেজ, স্কিল অ্যান্ড এক্সপার্টিস টু এফেক্টিভ গাইড এ টিম। একটা টিমকে গাইড করার জন্য তার যা যা স্কিল দরকার, নলেজ দরকার, এক্সপার্টিস দরকার, সেগুলো আর্ন করতে হবে। এবং লাস্টলি ক্লিয়ার কমিউনিকেশন, লিড বাই এক্সাম্পল, demonstrate an effective laboratory leadership. So thank you very much. Thank you all for your patience. আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার কথা শুনেছেন
এবং যারা আমাকে বলার সুযোগ দিয়েছেন তাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই